আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকে আমি নতুন ইউটিউবার বা নতুন ব্লগার যারা তাদের জন্য কিছু কথা বলতে চাচ্ছি। আমরা অনেকেই কারো না কারো ভিডিও দেখে, কারো না কারো ব্লগ ভিডিও দেখে আমরা ব্লগার হতে ইচ্ছুক বা ইউটিউবার হতে ইচ্ছুক। তো আমরা যাদের ভিডিও দেখে মোটিভেশন পাই, আমরা তাদের ভিডিও দেখে তাদের মতো হওয়ার চেষ্টা করি। তো আমরা শুরুতে অনেক ইউটিউবার আছে, তাদের আপনারা যদি শুরুর ভিডিওগুলো দেখেন তাহলে দেখবেন যে খুবই হাস্যকর ভিডিও এরকম। তো আমরাও যখন নতুন ইউটিউবার বা নতুন ব্লগার হিসেবে আমরা যখন কোনো ক্যামেরার সামনে আসতে চাই, তখন আমরা খুবই লজ্জিত বোধ হই যে আমি ভিডিওটা করব ঠিক হবে কি না, মানুষ কীরকম নিব, মানুষ ভিডিওটা দেখবো কি দেখবো না, মানুষ আমাকে হাসবো কি হাসবো না। তো এরকম আমাদের ভিতরে একটা অনুভূতি হয়। তো আপনারা এই ভয় অনুভূতিটা দূর করে ক্যামেরার সামনে কিছু একটা বলবেন, আপনার যেটা মন চায়। আপনি যদি একটা ফেসবুক পেজ নিয়ে কাজ করতে চান, তো আপনি বলবেন যে আমি এই পেজ নিয়ে আজকে থেকে কাজ করতে চাচ্ছি, বা আমি পেজ সম্পর্কে যা জানি সেটা নিয়েই একটা কথা বলবেন, ক্যামেরার সামনে এসে বলবেন। এতে ভয়ের কিছু না। এই জায়গাতে আপনার আস্তে আস্তে এইভাবেই জিনিসটা আগায়। তো আমি এরকম অনেক ইউটিউবারদের দেখছি, অনেক আগের ভিডিও, যারা শুরুতে যখন কন্টিনিউ যখন ইউটিউবার বা ব্লগার হওয়ার চেষ্টা করে, তখন তারা খুবই নার্ভাস ফিল করে। যেমন আমি এই ক্যামেরার সামনে যখন আসছি, তখন আমার ভিতরে অনেক ভয় অনুভূতি কাজ করছে যে আমি ক্যামেরার সামনে এসে কী কথা বলবো, অনেক লজ্জাবোধ হয়। এরকম সবারই হবে। আর একটা বিষয়, আমরা যদি ভালো একটা ভিডিও করার জন্য আমাদের ক্যামেরার মান খুবই ভালো দরকার, বা শুরুর দেখে আপনি যদি দেখেন অনেক ইউটিউবারই আছে যে শুরুর যে ভিডিওগুলো থাকে তাদের ক্যামেরার মান কখনোই বেশি একটা ভালো থাকে না। অনেকের থাকে, অনেকের থাকে না। এখন আমরা অনেকেই ভাবি যে আমার ভালো একটা ক্যামেরা নাই, আমার আরও অনেক সরঞ্জাম আছে যেগুলো আমার নাই, তো আমি কিভাবে একটা ভালো ভিডিও মানুষকে উপহার দিব, ঠিক না? তো আমার দ্বারা মনে হয় ইউটিউব হবে না। ইউটিউব হবে আপনার হাতে যেই ফোনটি আছে সেটি দিয়ে আপনি কাজ শুরু করেন। আমরাও করেছি, এবং এর আগে যারা ইউটিউবার ব্লগার ছিল তারাও কাজ শুরু করেছে। তো শুরুতে যেটা আছে ওইটা নিয়ে এখন আমি আপনাকে যদি একটা কথাই জিজ্ঞেস করি, যে আমরা অনেক ইউটিউবার বা ব্লগাররা আছি, খুবই একটা নর্মাল ফোন থেকে কাজ শুরু করেছি। তো এরকম আপনারাও আপনার হাতে যেই ফোনটা আছে ওই ফোনটা দিয়েই আপনি একটা ভিডিও বানাবেন, ভিডিও বানানে আপলোড দিবেন। এখন এই জায়গায় বিষয় আছে, আপনি ইউটিউব বা ফেসবুক আপনি যদি সাকসেস যদি না হতে পারেন, ঠিক আছে, তো আপনার পক্ষে কি ঠিক হবে যে আমি অনেকগুলো টাকা খরচ করে একটা ক্যামেরা কেনা, একটা ভালো একটা ফোন কেনা? এগুলো তো ঠিক না। আপনি আগে দেখবেন যে আপনি যেই বাজেটটা লস করতে চাইতেছেন, যে এইটার জন্য আপনি ভালো কিছু করতে পারবেন কি না পারবেন না, সেটা আপনি আগে আপনার হাতে যেই ফোনটা আছে ওইটা দিয়ে ট্রাই করেন। ওইটা দিয়ে ট্রাই করলে আপনার যদি কনফিডেন্স লেভেল বাড়ে, তাহলে আপনি না হয় ভালো একটা ফোন কিনবেন, ভালো একটা কিছু কিনবেন, তারপর আপনি কাজ শুরু করবেন। হ্যাঁ, বাট যাদের টাকা আছে তারা কিন্তু আগেই কিনতে পারে, সমস্যা নেই। তারা আগেই কেনার পর ভিডিও বানানোর চেষ্টা করবে। কিন্তু ধরেন আমার টাকা নেই, এখন আমি যদি একটা ফোন কিনে যদি আমি ভিডিও বানানোর চেষ্টা করি, তাহলে কিন্তু জিনিসটা ঠিক হবে না। আপনার কাছে যেই ফোনটা আছে, যেইটা আছে ওইটা দিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করুন। ভিডিওতে শুরুর দিকে ভিউ খুব কম আসবে, এটাই স্বাভাবিক, আপনাকে কেউ চিনে না, ভিউ কম আসতেই পারে। এটা আস্তে আস্তে লেভেল বাড়বো, আপনার যখন পরিচিত বাড়বো, আপনার যখন ফেস বিল হয়ে যাব, তখন আপনার ভিউ আস্তে আস্তে বাড়তে থাকবে। তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিও বানাতে খুবই নার্ভাস ফিল করতেছেন, বা আমি ভিডিও বানাতে চাচ্ছি, ভিডিও বানাবো কি বানাবো না, ঠিক হবে কি হবে না, এরকম যারা ভাবতেছেন, তারা এরকম ভাইবেন না। আপনাদের কাছে যার ভিডিও ভালো লাগে, যেই ইউটিউবারের ভিডিও ভালো লাগে বা যেই ব্লগারের ভিডিও ভালো লাগে, আপনারা তার ভিডিও দেখেন, তাকে ফলো করেন, এমনকি ওইভাবেই ইউটিউবে ভিডিও বানানোর চেষ্টা করেন বা ফেসবুকে ভিডিও বানানোর চেষ্টা করেন, তাহলে সফল হবেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ অসংখ্য।